বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি তৃতীয় শ্রেণীর গণিত, অধ্যায় 10, পৃষ্ঠা 117। 5 নম্বর অঙ্ক। দুইটি খাতার দাম 80 টাকা এবং একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য 200 টাকার একটি নোট দিল। দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দেবেন এটা শেষে বের করতে বলছে। তাহলে দেখো, দুইটি খাতার দাম 80 টাকা, একটি কলমের দাম 25 টাকা, দুইটি মিলাইয়া কত টাকা এইটা। তারপরে দেখো সমাধান। দেখো, দুইটি খাতার দাম 80 টাকা, তো 80 টাকা দিস 00 পয়সা লেখো, 00 পয়সা। নিচে লেখো একটি কলমের দাম, একটি কলমের দাম 25 টাকা, কত পয়সা? 75 পয়সা, 75 পয়সা। এখন মোট খরচ হলো কত টাকা? মোট খরচ কত টাকা হয়েছে? মোট খরচ সমান, দেখো যোগ করো। তাহলে দেখো 5 7 75 পয়সা, কারণ যোগের সময় উপরে শূন্যের কোনো দাম নাই। এই জায়গায় আছে 5 8 আর 2 10, 105 টাকা 75 পয়সা। এখন দোকানদারকে দিল, আরিশা দোকানদারকে দিল। আরিশা দোকানদারকে কত টাকা দিছে? 200 টাকা 00 পয়সা, মানে কোনো পয়সা দেয় নাই, শুধু 200 টাকা দিয়েছে। তারপরে কি মোট খরচ হলো কত টাকা? মোট খরচ হয়েছে কত টাকা? 105 টাকা 75 পয়সা, 75 পয়সা। এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখন দেখো, এই শূন্য শূন্যকে যদি ডান পাশে আমরা একা নিই, তাহলে 100 75 বাদ দিলে 25 পয়সা। এই যে আমরা 1 ধরছিলাম, একাই বললো এই জায়গায় 6 হইল, 6 আছে 10 হবে, 4 হইলে একাই বললো এই জায়গায় 1 আছে 10 হবে, 9 হইলে একাই বললো এই জায়গায় 2 2 মিলে গেল 0, বামে শূন্যের দাম নাই। দোকানদার ফেরত দিবেন এত টাকা। উত্তর 94 টাকা 25 পয়সা।